কার্তিক ঠাকুর হ্যাংলা, একবার আসে মায়ের সাথে, একবার আসে একলা। কিন্তু মায়ের সাথে এলে যে কদর, একলা এলে সেই কদর কি থাকে, নাকি দর পড়ে যায়? পুজোর সময় বাড়ির ছেলে, পুজো মিটে গেলে কি হয় তার? ঢাকঢোল পিটিয়ে মাইক বাজিয়ে বিশাল আয়োজন করে তো কার্তিক পুজো করা হলো। কার্তিক হবে, বংশ এগোবে, ইত্যাদি প্রভৃতি নানা ভাবনা। কিন্তু তারপর কি? পুজো হয়ে গেলে সেই ঘরের ছেলে, বংশের প্রদীপ রাস্তার ধারে, গাছের নিচে কিংবা গঙ্গা বা জলাশয়ের এক পাশে পড়ে রয়েছে অবহেলায়। গ্রামেরই খোলা আকাশের নিচে রাস্তায় রয়েছে, গাছের তলায় দিনের পর দিন সময় কেটে যাচ্ছে তার, রাত কাটছে, দুর্যোগ আসছে, তার তো সরার উপায় নেই। বুঝতে পারছেন তো? কার্তিক ঠাকুরের কথাই বলা হচ্ছে, দেব সেনাপতি বলে কথা। দেখুন, নিউজ বাংলাদেশের পর্দায় হুগলির গোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর অঞ্চলের একটা ছবি দেখাচ্ছি, সিনেমা তলা সংলগ্ন এলাকার ছবি। যারা কার্তিক পুজোর আয়োজন করেছেন তারা তো কার্তিক পুজো হয়ে যাওয়ার পর কার্তিক ঠাকুরকে গাছের তলায় রেখে দিয়ে চলে যান। ব্রাহ্মণরা কি বলছেন এই বিষয়ে? এটা কি ঠিক? এটা কি ভুল? কেন এটা করা হয়? সবটাই আমরা তুলে ধরলাম নিউজ বাংলাদেশের পর্দায়। জেনে নিন আসল কথা, যা এতদিন আপনার অজানা ছিল। দেখা যাচ্ছে মাইক বাদ্য বাজা ঢাক ঢোল পিটিয়ে লোকজন খাইয়ে পুজো হচ্ছে। তারপর সেই ছেলের যখন প্রতিমার পুজো হয়ে যাচ্ছে তাকে গাছের তলায় বসিয়ে দিয়ে আসছে। এটা এগুলো কারো কাছে ভাস নেয়, নিজেরা যে যার মতো করে সব করে দিয়ে আসছে। এখানে উচিত নয়। যেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, ব্রাহ্মণ বিসর্জন দিয়ে যাচ্ছে, সেখানেতে বিসর্জনে কোনো ইয়ে নাই, সেখানে গাছতলায় বসিয়ে দেওয়ার কোনো মানে নাই। এবারে কুকুর শিয়ালে পায়খানা পেচ্ছাপ করবে, পাপটা কে নেবে? সংকল্পিত জিনিস তো তার পাপটা কার হবে? আমার হবে না, তার হবে। দেখা যাচ্ছে আমি তো দেখতে পাই তো গাছতলা সব বসানো আছে, কে ভাস দেয় ভগবান জানে। আপনার নাম দাদা? আমার নাম শিশির পালকি। তো বাজনা ঢাক ঢোল পিটিয়ে লোকজন খাইয়ে পুজো, বিশাল ব্যাপার। তারপরে সেই ঘরের ছেলেকে পুজোর শেষে দেখা যাচ্ছে কোনো না কোনো গাছতলাতে নাম বস করে দিয়ে আসছে। এটা তো আপনারা তো জানবেন, কি বলবেন? ছেলে কি গাছতলায় বসে থাকে? সে তার গাছতলায় বসে থাকে না। ঠাকুর হচ্ছে প্রতিমা, প্রতিমাকে পুজোর পরেই নিরঞ্জন দিতে হয় জলকে, এটা শাস্ত্রের বিধান। গাছতলায় ফেলে রাখাটা ঠিক হয় না। এত কুকুরে পেচ্ছাপ করবে তাকে তো, কারণ সবাই কুকুরে ঠাকুর তুলে পেচ্ছাপ করবে। এগুলো উচিত না। আমার নিজের চোখে দেখা এটা। এই ঘটে রথতলার কাছে কতগুলো গাছে রং করে দেখেছি আমি, দেখেছি কুকুরে ঠ্যাং তুলে পেচ্ছাপ করছে। আমি ভালো লেগেছি। মানে কোনো জায়গায় দেখ আমি কুকুরে পেচ্ছাপ করতে দেখ, বুঝে আমি দেখেছি খারাপ। এটা কি সবটাই বুজরুকি ছাড়া আর কিছু না? প্রতিমা তার পুজো আহ্বান করা হচ্ছে, পুজো করা হচ্ছে, করে যখন তার তখনই তাকে জলে দেয়টাই গাছতলায় বসতে দেখাটা ঠিক না। আপনার নাম? ঢুকতে মানবে যে আমার খেতে দাও, খেতে পারিনি, এটা ঠিক নয়। গাছতলায় বসে থেকে ঢুকতে মানবে বল না যে আমি খেতে পারিনি, আমাকে এখানে বসে দিকে দেবো, আমি খেতে দাও। কোনো মতো ওটা সে হল পুজো হবে। আপনার নাম? আমার নাম নিমাই চক্র। হ্যাঁ, নিমাই চক্র, গোঘাটে বাড়ি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।